হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমি আজকে ব্রহ্মা বিষ্ণু শিবের বাবার কথা বলবো। কে ছিল ওনাদের বাবা জানেন? এটা জানেন, হয়তো অনেকেই জানেন, কিন্তু ওনার বাবা ছিল জ্যোতি নিরঞ্জন, ব্র্যাকেটে মানে কালও বলা যায় তাকে। ব্রহ্মের মানে কাল, সে ব্রহ্ম। তাই তার ব্যাপারে বলবো আমি, যে তাদের কি মানে তাদের কি ছিল, পেশা ছিল। মানে সে একটা তিনটে দেবতার বাবা হয়ে সে কেমন মানে অপরাধের কাজ করত, কারণ তার অভিশাপ ছিল। সেই জন্যে সেই বিষয়ে আমি আজকে আপনাদের কাছে বলবো। আপনারা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর শুনুন যে কাল নিরঞ্জনের ব্যাপারে। কোনো পিতা যদি তার নিজের সন্তানকে দর্শন না দেয়, তবে তার মধ্যে কোনো ত্রুটি বা দোষ আছে, যে কারণে সে লুকিয়ে থেকে সব সুবিধা প্রদান করছে। কাল মানে ব্রহ্মা কে তার অভিশাপের কারণে 1,00,000 সূক্ষ্ম মানব শরীরধারী প্রাণীকে নিত্য আহার করতে হয়, এবং প্রতিদিন সেই 25% জীব বেশি উৎপন্ন হয়ে যায়। তাদের কর্মভোগের শাস্তি দিতে 84 লক্ষ প্রকার যোনি রচনা করে রেখেছে। যদি সকলের চোখের সামনে বসে তাদের পুত্র পুত্রী, স্ত্রী, মাতা পিতা ইত্যাদি সবাইকে মেরে খায়, তবে ব্রহ্মের প্রতি সকলের ঘৃণা হয়ে যাবে। এবং যখন পূর্ণ পরমাত্মা কবিরঙ্গী মানে কবির পরমেশ্বর স্বয়ং আসেন, অথবা নিজের কোনো বার্তা বাহক পাঠান, তখন সকল প্রাণী সত্যভক্তি করে কালের জাল থেকে বেরিয়ে যাবে। এই কারণেই সকলকে বিভ্রান্ত করে রেখেছে। এবং পবিত্র গীতা অধ্যায় 7 শ্লোক 18, 24, 25 নিজের সাধনা দ্বারা হওয়া মুক্তিকেও অনুত্তম, অতি অশ্রেষ্ঠ বলেছেন, এবং নিজস্ব বিধান মানে নিয়মকেও অনুত্তম অশ্রেষ্ঠ বলেছে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তৈরি ব্রহ্মলোকে একটি করে মহাস্বর্গ বানিয়ে রেখেছে। প্রাণীদের বিভ্রান্ত করার জন্য প্রকৃতি মানে দুর্গা মানে আদিমায়া দ্বারা ওই মহাস্বর্গের একটি স্থানে নকল শতলোক, নকল অলোক লোক, নকল অগম লোক ও নকল অনামী লোকের রচনা করে রেখেছে। কবির সাহেবের একটি শব্দ আছে, একটি ব্রহ্মাণ্ডে অন্যান্য লোকেরও রচনা আছে, যেমন শ্রী ব্রহ্মার লোক, শ্রী বিষ্ণুর লোক ও শ্রী শিবের লোক। সেখানে বসে 3 প্রভু নিজের 3টি লোকের মধ্যে স্বর্গলোক অর্থাৎ ইন্দ্রের লোক, পৃথিবী লোক ও পাতাল লোক একটি বিভাগের মালিক হয়ে আধিপত্য করেন, এবং নিজের পিতা কালের আহারের জন্য প্রাণীর উৎপত্তি, স্থিতি ও সংহার কার্য পরিচালনা করেন। 3 প্রভুরও জন্ম মৃত্যু হয়, তখন কাল নিজের পুত্রদেরকেও খায়। এই ব্রহ্মাণ্ডে এটিকে অণ্ডও বলা হয়, কারণ ব্রহ্মাণ্ডের গঠন ডিমের মতো। একে পিণ্ডও বলা হয়ে থাকে, কারণ শরীরের পিণ্ডের মধ্যে একটি ব্রহ্মাণ্ডের রচনা কমলগুলিতে টিভির মতো দেখতে পাওয়া যায়। একটি মানস সরোবর এবং ধর্মরাজের ন্যায়পালিকা লোকও আছে। এছাড়া একটি গুপ্ত স্থানে পূর্ণ পরমাত্মা অন্য রূপ ধারণ করে নিবাস করেন। যেমন প্রত্যেক দেশের রাজদূত ভবন থাকে, ওই স্থানে কেউ যেতে পারে না। ওখানে কেবলমাত্র সেই সমস্ত আত্মারা থাকে যাদের শতলোকে যাওয়ার ভক্তি অসম্পূর্ণ থেকে যায়। যখন ভক্তি যুগ আসে, তখন কবির পরমেশ্বর নিজের প্রতিনিধি রূপে পূর্ণ সন্তু সদ্গুরু পাঠান। সেই সময় পৃথিবীতে
এই সমস্ত পুণ্য আত্মাদের মানব শরীরে প্রাপ্তি হয় এবং এরা খুব শীঘ্রই সদ্ভক্তিতে লেগে পড়ে ও সদ্গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে পূর্ণ মোক্ষের অধিকারী হয়ে যায়। ওই স্থানে পূর্ণ পরমাত্মার রাজদূত ভবনে নিবাস করা হংস আত্মাদের নিজস্ব ভক্তি ধন খরচ হয় না। পরমাত্মারা ভাণ্ডার থেকে সমস্ত সুবিধা উপলব্ধ হয়ে থাকে। ব্রহ্মের কাল উপাসকদের ভক্তি ধন স্বর্গে মহাস্বর্গে সমাপ্ত হয়ে যায়, কারণ এই কাল লোকে ব্রহ্মলোকে এবং পরব্রহ্মের লোকে সমস্ত প্রাণীদের নিজেদের কর্মফলই মেলে। আজকে এইটুকু বললাম, পরের ভিডিওতে আবার বানাবো, কারণ আপনারা বেশি দেখেন না। ছোট থাকলে দেখতে মনের চাহিদা থাকবে, তাই আমি অল্প করে ছোট করে বানালাম। আপনারা দেখবেন, আমার অনুরোধ রইল। আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সেটাও আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ভালো থাকুন আপনারা, আর আমার জন্যও কামনা করবেন আমি ভালো থাকবো। আপনারা কালকে ভিডিও বানাবো আবার, সেটার জন্যে আপনারা অপেক্ষা করবেন। আর আমার ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন, আর ঘন্টা বাজাবেন, তাহলে আপনারা আবার পরের ভিডিও দেখার জন্যে আপনাদের কাছে চলে যাবে। তাই লাইক শেয়ার করবেন আমার অনুরোধ। আর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার নমস্কার প্রভু।